সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে চলমান আন্দোলনে বাংলাদেশে কি ঘটছে সেটিও পর্যবেক্ষণ করছে দেশটি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার 15 জুলাই সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। সম্মেলনে এক সাংবাদিক সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশে চলমান আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান। জবাবে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে। আমরা এই বিষয়টি পর্যবেক্ষণ করছি। এ সময় তিনি মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতার নিন্দা করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি সমবেদনাও প্রকাশ করেন ম্যাথিউ মিলার। মুখপাত্র মিলার বলেন, ঢাকা সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলন সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে এবং বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে এক বিবৃতিতে সোমবার রাতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আন্দোলনের সহিংসতায় উদ্বেগ জানিয়েছে। এছাড়াও আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে কোটা বিরোধী আন্দোলনে হামলার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। নিউজ ডেস্ক, ইউকেবিডি টাইম।